জি, আপনারা একটা নিউ ফাইল ওপেন করবেন, তারপর স্ক্রিনে থাকা সবকিছু মানে অল দিবেন, অল মানে হলো এ দিবেন, এ দিয়ে ডিলিট করে দিবেন। ওকে, এক্স ডিলিট। স্ক্রিন কাজটা অন করে নিন। ওকে, দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যায়। আমরা অন ক্লিক করব, অন ক্লিক করলে ফন্ট ভিউটা ফিক্স থাকবে। ওকে, ফন্ট ভিউটা ফিক্স থাকা অবস্থায় আমাদের যে একটা পিক আছে, এই পিকটা কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? জি ভাই। এই পিকটা আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। আপনাদের আজকে আমার সাথেই কাজ করতে হবে এমন না, আপনারা দরকার হলে শুধু দেখেন। ওকে, পরবর্তীতে ভিডিও দেখে কাজ করতে পারবেন, কিন্তু মেইনলি আপনাদের শেখাটা জরুরি আগে। তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা শিফট এ দিয়ে একটা টিউব ডিজাইন করব, টিউব নিব। ওকে, দেখতে পাচ্ছেন? এবার করব ট্যাবে যাব, তারপর কন্ট্রোল আর দিয়ে এখানে আমাদের একটা কাট আসতেছে, দেখতে পাচ্ছেন? এই একটা কাটই আমাদের থাকবে, আমরা ডাবল ক্লিক করে এই কাটটা ফিক্স করে দিব। তারপর করব এখানে ফার্স্টে একটা ভার্টেক্স সিলেক্ট করব, দেন সেকেন্ড ভার্টেক্স সিলেক্ট করব। তারপর আমাদের এই দুইটা বাদে যতগুলো ভার্টেক্স আছে এই সবগুলো ভার্টেক্সকে আমরা ডিলিট করে দেব। তো এগুলো সিলেক্ট করার একটা শর্টকাট হলো কন্ট্রোল আই। কন্ট্রোল আই দিলে হবে কি, যে যে দুইটা আপনার সিলেক্ট করা আছে এই দুইটা বাদ দিয়ে বাকি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, তারপর এইগুলাকে আমরা ডিলিট করব এক্স দিয়ে ভার্টেক্স। বুঝছেন? দেখতে পাচ্ছেন? জি ভাই। এখানে কিন্তু দুইটা ভার্টেক্স আছে শুধু, এই একটা আর এই একটা। তো আমাদের বটল তৈরির ফার্স্ট প্যাটার্নটা কি বলেন তো? ফার্স্ট প্যাটার্নটা হলো এই সিলিন্ডার। বটলটা কি সিলিন্ডারের মতো না? জি ভাই। তো সিলিন্ডার তো আমরা ডিফল্টেও পাই, তাই না? ব্লেন্ডারে ডিফল্টেই সিলিন্ডার পাওয়া যায়, তো আমরা এইভাবে কেন করতেছি? এইভাবে করতেছি তার কারণ হলো এই সিলিন্ডারটা কিন্তু কমপ্লেক্স সিলিন্ডার। ঠিক আছে, এই দেখেন এখানে কিন্তু কার্ভ আছে, তাই না? এই কার্ভটা কিন্তু নর্মাল সিলিন্ডারে আনাটা একটু টাফ আর পারফেক্টলি হয় না। তো এইটা করার সবচেয়ে সহজ উপায় হলো এইভাবে করা। ওকে, তো এইটার জন্য আমরা করব কি, আমরা এটাকে এই যে যে ছবিটা আছে এই ছবিটা আমরা মাঝে নিয়ে রাখবো। ওকে, দেখবেন ছবিটা যেন একেবারে মাঝ বরাবর থাকে, এই যে জেড অ্যাক্সিসে। ওকে, ট্রাই করবেন যতটা মাঝ বরাবর রাখা যায়। তারপর আমরা করব এটাকে একেবারে বটলের সাইড বরাবর রাখবো, যেখানে বটলের সিলিন্ডারটা শুরু হবে। ওকে, দেখতে পাচ্ছেন বটলের একেবারে সাইড বরাবর কিন্তু এটা আছে। তারপর করব আমরা এখানে করব কন্ট্রোল কন্ট্রোল না, আপনি মাউসের যে রাইট বাটনটা আছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে সেট অরিজিনে যাবেন। ওকে, সেট অরিজিন, দেন অরিজিন টু 3D কার্সার। এইবার আমাদের করতে হবে কি, এই যে যে অরিজিনটা দেখতে পাচ্ছেন এই অরিজিনটাকে কেন্দ্র করে এই ভার্টেক্সটা একটা সিলিন্ডার করবে। ওকে, সো এটার জন্য আমাদের ট্রাই করতে হবে মডিফায়ার একটা, সেটার নাম হলো স্ক্রু মডিফায়ার।
যেটা দিয়ে আমরা কাজটা খুব সহজেই করতে পারবো। ওকে, আপনারা ডান সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এটা, হ্যাঁ এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন অ্যাড মডিফায়ার একটা অপশন আছে। অ্যাড মডিফায়ারে গিয়ে আমরা অ্যাড করব হলো স্ক্রু মডিফায়ার। স্ক্রু মডিফায়ারটা করবে কি, এই ভার্টেক্সটাকে চারিপাশে ঘোরাবে, ঘুরিয়ে একটা সিলিন্ডার তৈরি করবে। এই দেখেন, স্ক্রু মডিফায়ার অ্যাড করলে দেখলেন সিলিন্ডারটা চলে আসলো। দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু আমাদের চলে আসছে। এইবার আমাদের এই প্যাটার্নটা তৈরি করতে হবে। এটা খুবই ইজি তৈরি করা। আমি আগে সেভ করে নিই, আমার যদি ইলেকট্রিসিটি চলে যায়। এবার আমরা আবার ট্যাবে যাব, এডিট মোডে। ওকে, এডিট মোডে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ভার্টেক্স আছে। এই ভার্টেক্সটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আপনি যদি করেন, আমরা আগের চেয়ার তৈরি করার সময় এক্সট্রুড করেছিলাম, মনে আছে? ফেস এক্সট্রুড করেছিলাম ওই যে পা গুলো তৈরি করার জন্য। এই সেম কাজটা আমরা এখানে ভার্টেক্সের ক্ষেত্রে করব। আমরা করব, করলে দেখতেছেন আপনি শেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা করে আমরা এখানে নিব, মানে বুঝতে পাচ্ছেন, এটা আমরা এই বরাবর নিয়ে যাব যাতে বটলের শেপটা আসে। ওকে, আবার এক্সট্রুড করলাম, আবার এক্সট্রুড করলাম, এক্সট্রুড করলাম, এক্সট্রুড। এক্সট্রুড আমরা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আমাদের পারফেক্ট শেপটা আসছে। ওকে, আমরা আবার এক্সট্রুড করি। আপনারা আগে দেখুন, কাজ দরকার হলে পরে করবেন। ওকে, এইবার কিন্তু এই পর্যন্ত কিন্তু এটা সোজা উঠে গেছে, তাই না? তাহলে আমরা করব কি, এক্সট্রুড জেড। ওকে, এইবার কি হয়েছে, এবার কিন্তু এখানে একটা কার্ভ আছে, দেখতে পাচ্ছেন? এই যে কার্ভ। তাহলে এখানে হবে কি, এই গেল এক্সট্রুড, 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 আবার জেড বরাবর আমরা এই পর্যন্ত এক্সট্রুড করলাম। তারপর কি করব, আবার এক্সট্রুড করলাম, এখানে একটা কার্ভ আছে, আবার এখানে জেড বরাবর গেল। এইভাবে আপনারা কি করবেন, শেপটা আনবেন, পটলের যে শেপটা আছে। এক্সট্রুড জেড, আবার এক্সট্রুড স্মল করলাম। মানে এটা কিন্তু জাস্ট আপনি যেখানে নেবেন না, এভাবে কিন্তু যাবে। আপনার এই একটা ভার্টেক্সকে এরা চারপাশে কপি করে দিচ্ছে। ঠিক আছে, কপি করে একটা রাউন্ড করছে। দেখেন বোতল শেপটা কি চলে আসছে না? জি। এটা কিন্তু খুবই ইজি কাজ। এটা যদি আপনি সিলিন্ডারে অ্যাপ্লাই করতে চান, এটা কিন্তু খুব টাফ। আর ইভেন আমি বলে রাখি, এই যে বটলগুলো না, এই বটলগুলো কিন্তু অনেক কাস্টমার, অনেক ক্লায়েন্ট কিন্তু এই বটলগুলো করিয়ে নেয়, বুঝছেন? প্রোডাক্ট অ্যানিমেশন করার জন্য আমি নিজেও করেছি অনেক কাজ। তারপর এক্সট্রুড করলাম, এক্সট্রুড করলাম, এক্সট্রুড, এক্সট্রুড, এক্সট্রুড জেড, দেন আরেকবার এক্সট্রুড করলাম, এক্সট্রুড জেড, এক্সট্রুড, এক্সট্রুড জেড, এন্ড এখানে কিন্তু আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে, আমরা এই একটা শেপে গিয়ে রেখে দিলাম। এবার সেম কাজ কিন্তু আমাদের নিচের ক্ষেত্রেও একই। ওকে, এই যে এই ভার্টেক্সটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্সট্রুড জেড, এক্সট্রুড, 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 একটু ওকে। দেখবেন এটা সম্পূর্ণ আপনার উপর, কিভাবে আপনার বটলের শেপটা আসতেছে। তোমার বটল শেপ কি হয়ে গেছে না? এবার আমরা কি করব, ট্যাবটা ক্লিয়ারে যাব। আমরা নরমাল মোডে গেলাম, মোডে গিয়ে এই যে স্ক্রু মডিফায়ারটা আমরা অ্যাড করেছিলাম, স্ক্রু মডিফায়ারটা আমরা অ্যাপ্লাই করে দিব। দেখেন এটা কিন্তু মেশ হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এবার আমাদের কি করতে হবে,
বলেন তো কি, কোন জিনিসটা ফাঁকা থেকে গেছে এখানে? আমাদের বর্ডারের কিন্তু মাছ উপরের দিকে এটা কিন্তু ফাঁকা আছে, আর নিচের দিকেও কিন্তু ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন? হুম হুম, তো এখানে আমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে না? জি ভাই। তাহলে এই যে একটা একটা করে ভার্টেক্স সিলেক্ট করে আমাদের এই জায়গাটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? কিন্তু এটা তো খুব টাফ কাজ, তাই না? তাহলে আপনি করবেন কি, এই একটা সিলেক্ট করলেন, ঠিক আছে, আল্টার শিফট, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠতেছে, জি ভাই। আমি কি কি ক্লিক করতেছি, আল্টার শিফট, এখানে ক্লিক করলে আপনার এই পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি আরেকবার দেখাবো। হ্যাঁ ভাই, আরেকটা দেখি। এই যে একটা সিলেক্ট করলেন, ওকে, হুম, তারপরে আল্টার শিফট, তারপরে এখানে আরেকটা ক্লিক করলেন, দেখবেন এই পুরোটা সিলেক্ট হয়ে গেল, হুম, ওকে। তারপর এই জায়গাটা আমাদের ফিল করতে হলে কিবোর্ডের এফ বাটন ক্লিক করতে হবে, দেখলে ফিল হয়ে গেল, হুম, হলো না? জি ভাই। ফিল হয়ে গেল। এক্স্যাক্টলি সেম কাজ আমাদের নিচের এখানেও করতে হবে। একটা সিলেক্ট করলাম, আল্টার শিফট সিলেক্ট, ওকে। এটা কিন্তু আপনি এখানেই সিলেক্ট করবেন না, ওকে। হুম, এই একটা সিলেক্ট করলেন, আল্টার শিফট এর সাইডের এই যে এখানে সিলেক্ট করবেন, হুম, সিলেক্ট করলে দেখবেন পুরোটা সিলেক্ট হয়ে গেল। তারপর এখানে আমরা এফ করলাম। এবার এখানে একটা ডিফারেন্স আছে, আমাদের কিন্তু বটলটা নিচে এরকম থাকে না, তাই না? আমাদের এখানে কিন্তু একটু কার্ভ ভিতরের দিকে, হ্যাঁ, কার্ভ থাকে উপরের দিকে, তাই না? হুম হুম, তো আমরা করবো কি, আই ক্লিক করব। আই ক্লিক করলে দেখবেন এটা এই যে মানে ভিতরের দিকে চলে গেল, দেখতে পাচ্ছেন? হুম, হুম, এটা আমরা সিলেক্ট করলাম, এই পর্যন্ত করে আমরা এটা গ্রাফ জেড, ওকে। এবার আমাদের কিন্তু বটলটা রেডি। তো বটলটা আমাদের কি কাজ বাকি, আমাদের একটু স্মুথ করতে হবে, কারণ এখানে যদি আমরা ফ্ল্যাটে দেখি হুম, বটলটার কিন্তু লো পলি, দেখতে পাচ্ছেন? হুম, হুম, তো এটাকে আমরা কি করব, অ্যাড মডিফায়ারে গিয়ে আমরা একটা, এই যে দেখতে পাচ্ছেন সাবডিভিশন সারফেস, হুম, ভাই। এইটাতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মুথ হয়ে গেল। সাবডিভিশন করবে কি, আপনার এই বটলের পার্টগুলোকে আরো ডিভাইড করে দেবে, সাবডিভাইড করে দেবে, ওকে। হুম, তো এখানে এই যে লেভেল ভিউপোর্ট যেটা, এটা আপনি যত বাড়াবেন আপনার স্মুথনেস তত বাড়বে, দেখতে পাচ্ছেন? জি ভাই। বটলটা কিন্তু একেবারে পারফেক্টলি স্মুথ হয়ে গেছে। এখন এখন যদি আমি স্মুথ মারি, একেবারে ক্লিয়ার। এবার আমরা কি এটাতে ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবো? হ্যাঁ ভাই, কি মনে হয়? এক করা যাবে। ওকে, আমাদের এইবার কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, কি বলেন তো? কালারে। আমরা আগের বার কি করেছিলাম, একটা মডেলে একটাই অ্যাড করেছিলাম, তাই না? হুম, হুম, এবার আমাদের কি করতে হবে, দুইটা কালার অ্যাড করতে হবে। এখানে ছিপি একটা পার্ট, হুম, বটল একটা পার্ট, তাই না? তো এখানে আমরা ফার্স্টে করব কি, এই ম্যাটেরিয়ালটায় আমরা একটা অ্যাড করলাম, সেটা হলো ব্ল্যাক। আর কি করতে হবে, এখানে গ্লজি কত থাকবে, এখানে দেখেন তো ছবিটা কি কেমন গ্লজি মনে হচ্ছে, কি ফুললি গ্লজি না? হুম, তো এখানে আমরা রাফনেসটা 0 করে দিলাম, ওকে। তাহলে আমাদের এটা দেখি কেমন দেখায়। আমরা এখানে একটা এইচডিআর অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন? এখানে আমরা গ্লাসও অ্যাড করতে পারি। আপনাদের যে আমি এইচডিআরআই টা দিছিলাম, ওইগুলো আছে না আপনাদের কাছে? জি ভাই, আছে। তাহলে ওই এইচডিআরআই টা আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে?
HDRI অ্যাড করো তো, দেখা দিতে হবে আরেকবার। না ওয়েট, আবার কালকে দেখি। ওকে, তাহলে এখানে টেক্সচারে যাবেন, এনভায়রনমেন্ট টেক্সচার, ওপেন, তারপর আপনি ওই এইচডিআরআইটা যেখানে আছে ওখানে গিয়ে জাস্ট ওপেন করবেন। তো আমরা এখানে একটা প্লেন অ্যাড করি, তাই না? তাহলে আমরা বুঝতে পারবো রিফ্লেকশনটা কেমন দেখাচ্ছে। এবার আমাদের কি করতে হবে, এই যে ছিপির পার্টটা এটা অ্যাড করতে হবে। তো ছিপিটা অ্যাড করতে হলে কি করতে হবে, এখানে আমরা ট্যাবে গেলাম। ওকে, আমার ছিপিটা কোন বরাবর আছে, এখানে, তাই না? তো এখানে আমরা একটা কন্ট্রোল আর করব, ডিভাইড করব একটা কন্ট্রোল আর, দেখতে পাচ্ছেন? এটা আমরা টেনে নিয়ে আসবো এই পর্যন্ত, যে পর্যন্ত আমার ছিপিটা আছে। ওকে, দেন আমরা করব জেড দিয়ে ওয়্যার ফ্রেমে যাব, গিয়ে এখানে ভার্টেক্সে যাব, গিয়ে এই পর্যন্ত আমরা সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন? জি ভাই। আমাদের ছিপিটা সিলেক্ট হয়ে গেল না? জি। এইবার ছিপিতে আমরা কিভাবে আলাদা একটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওকে, যে একটা মডেলে আমরা কি করে দুইটা কালার অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো এইখানে আমাদের করতে হবে, এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাড করে, দেখতে পাচ্ছেন আমাদের কালো গ্লাসের যে ম্যাটেরিয়ালটা। হ্যাঁ। তো এখানে আমরা সেকেন্ড আর একটা ম্যাটেরিয়াল অ্যাড করব, এই যে প্লাস দেখতে পাচ্ছেন, জি। প্লাসে ক্লিক করলাম, তারপরে এখানে নিউ। তো এটার কালারটা কেমন, এটা রেড, তাই না? রেড, রেড, অ্যান্ড এটা হালকা মেটালিক, অ্যান্ড রাফনেস খুব বেশি না। ওকে, দেন আমরা করব কি, এই যে এখানে একটা অ্যাসাইন বাটন দেখতে পাচ্ছেন, অ্যাসাইন বাটনে ক্লিক করলাম, দেন ট্যাবে ক্লিক করেন, রেন্ডার মোডে যান, দেখবেন আপনার ছিপি চলে আসছে, দেখতে পাচ্ছেন? এটা মনে হয় আরেকটু গ্লোজি হবে, তাই না? হ্যাঁ। রেডটা আরেকটু গ্লোজি হবে, তো আমরা রাফনেসটা আরেকটু কমাই দিব। আসলো? আসছে? হ্যাঁ। দেন এখানে রাফনেসটা কিছু বাড়াবো না, কমাবো। এবার আমরা এটা ডিলিট করে দিতে পারি। দেখতে পাচ্ছেন আপনার বটলটা কি হয়েছে, আমরা যে বটলটা করতে চাচ্ছিলাম? হ্যাঁ। তো পারবেন এটা করতে? এটা কিন্তু ইজি ছিল না, এটা যদি আপনি নর্মাল সিলিন্ডার দিয়ে মডেল করেন এটা কিন্তু অনেক হার্ড, এরকম শেপটা আনা। এখানে আমরা একটা টেক্সচার অ্যাড করে দেখি। তো আপনাদের যে ফাইলগুলো দিলাম আমি, ওই ফাইলগুলোতে অনেকগুলো ছবি আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। তো আপনি বলেন আপনি এর ভিতরে কোন মডেলটা করতে পারবেন? আপনার দেখে কি মনে হচ্ছে? ওপেনই করা হয়নি ভাই। টাওয়ালেরটা ইজি মনে হচ্ছে। জি, টাওয়ালেরটা ইজি মনে হচ্ছে। টাওয়েলটা না, টাওয়েলটা কোনটা?
এটা হ্যাঁ তার পাশে তাহলে তো দুটা, হুম, এটা হ্যাঁ এটা বলেন তো কি করতে হবে? এই এটা যে ওই যে যে পার্টটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই পার্টটা কিভাবে করতে হবে বলেন? প্রথমে 2টা কিউব নিব ভাইয়া, তাহলে 2টা কিউব দিয়ে তো অ্যাড করা যাবে ওইটাকে, ওকে, যদি আপনার মতো করে না করি। এখানে প্রবলেম আছে একটা জিনিস বলেন তো, যেটা আমি আপনাদের শিখাইনি এখনো। সেটা হলো বক্সের সাইডের কর্নার গুলো কিন্তু এরকম বেভেল থাকে না, হুম, হুম, তাই না? হুম, হুম, দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই, এই যে যে কার্ভটা, এই কার্ভটা কিন্তু থাকে না। আমি হুম, আপনাকে দেখাই দিই, তাহলে মনে হয় আপনার করতে ইজি হবে, তাই না? এইখানে দেখেন আমি ফার্স্ট একটা কিউব অ্যাড করলাম, হুম, দেখতে পাচ্ছেন? জি, এক্স পাচ্ছেন? হ্যাঁ এখানে র্যান্ডমাইজ করি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে, তো আমাদের ওই পার্টটা দেখবেন একটু চ্যাপটা, হুম, ওয়াই বরাবর আমরা 0.5 করলাম, এটা দেখতে পাচ্ছেন? হুম, হয়তো আরো একটু ছোট করি, ওয়াই 0.5 এরকম ছিল না? হুম, 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 হ্যাঁ এইবার করতে হবে কি, আমাদের এই যে যে শার্প এডস গুলো আছে, এই যে হুম, এই শার্প এডস গুলাকে বেভেল করতে হবে। যে এইখানে যেরকম একটা বেভেল দেখতে পাচ্ছেন, হুম, হুম, এই যে এরকম কার্ভ বেভেল করা ওটা। করতে হবে। বেভেল করার ক্ষেত্রে ফার্স্ট কাজটা হলো আপনি এটাকে সিলেক্ট করবেন। আপনি এটা শেপটা চেঞ্জ করছেন না, হ্যাঁ স্কেলিংটা চেঞ্জ করছেন না ওয়াই বরাবর, তো এইটাকে স্কেল অ্যাপ্লাই করতে হবে, যে আপনার কম্পিউটার যাতে বুঝতে পারে যে এইটার স্কেল এটাই। সো প্রথমে করতে হবে কি, কন্ট্রোল এ, ওকে, কন্ট্রোল এ হ্যাঁ ক্লিক করে এখানে স্কেল আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ স্কেলটা অ্যাপ্লাই করে দিতে হবে। দেন আপনার যেতে হবে এডিট মোডে। এডিট মোডে গিয়ে আপনার এইখানে বেবেল অ্যাড করবেন না, হুম, তো যখন আপনি এডস এ বেবেল অ্যাড করতেছেন, তাহলে আপনার এডসটা সিলেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের এডস, হুম, হুম, হ্যাঁ এডসটা সিলেক্ট করলেন। তারপর করতে হবে কি, আপনি কোনটা কোনটা বেবেল করবেন। এই একটা, আমি মনে করেন এই একটাই করলাম, ঠিক আছে? তাহলে এখানে আপনার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি ক্লিক করতে হবে, ক্লিক করে তারপরে এটাকে টান দিতে হবে, দেখতে পাচ্ছেন? হুম, হুম, এই যে আমার এত দূর দরকার, এই পর্যন্ত গিয়ে আমি এখানে তো কার্ভ করব, আমি তো এরকম ফ্ল্যাট করব না, তাই না? তো আমি আমার মাউস হুইলটা ঘোরাবো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হয়ে গেল না? হুম সেম কাজ আমি চারটার ক্ষেত্রেই করতে পারবো। এটা সিলেক্ট করলাম, দেন শিফট ক্লিক করে এটা, দেন লাস্টেরটা, দেন আমি কি ক্লিক করব, কন্ট্রোল বি বি, হয়ে গেল না? এই পর্যন্ত গেল, গিয়ে আমি এবার মাউস হুইলটা স্ক্রল করলাম, এই দেখেন আমার শেপটা চলে আসছে না? দেখেন তো মিলে কিনা? হ্যাঁ হ্যাঁ এটা বুঝেছি। চেয়ারের দিন আপনি অ্যাপ্লাই করছিলেন না? এটা আমি চেয়ারের দিন অ্যাপ্লাই করিনি। যে কোনাগুলা ওইরকম দেখাচ্ছিল, ও আচ্ছা ওইটা ইয়া ছিল, ওই যে নিচের যে পা গুলো ওগুলা উপরের দিক মোটা ছিল, নিচের দিক পাতলা ছিল। যে ওটা হলো আপনি যেটার কথা বলতেছেন, সেটা হলো এই যে এখানে আমি এক্সট্রুড করলাম সাইজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। হুম, তো আপনারা কি করতে পারবেন এগুলা? আপনারাই সিলেক্ট করেন কে কোনটা করতে পারবেন। পারবো ভাইয়া, শুধু আমার পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে আপনার। জি অবশ্যই, কিন্তু এই ভিডিওর সাথে এটার কিন্তু কোনো মিল নাই, ওকে। আমি কি এটার একটা করে দেখাবো? না এটা পারবো তাহলে ভাইয়া, মনে হয় আপনাদের সুবিধা ওই হয়। বার পারবো, ওটাই পারবেন? বার পারবো, এটা পারবেন? হ্যাঁ এইটা আর ওইটা এটা কিছুটাই পারবো। তাহলে একটা কাজ করেন, আপনারা কালকে এইগুলো করার দরকার নেই, আপনারা নেক্সট দিন এই দুটো ট্রাই করেন সবাই, পারবেন? ম্যাটেরিয়াল ছাড়া, শুধু মডেলিং। ঠিক আছে। ওকে ফাইন।
তাহলে আমি কি এটা একটা দেখাই দিব? সাবানেরটা দেখা যাবে। এটা হ্যাঁ। এটা একটু টাফ হবে আপনাদের বোঝার জন্য এখন। হ্যাঁ এই যে শেপটা, ঠিক আছে, এই শেপগুলা আসলে আপনার মডেলিং দিয়ে করাটা টাফ। আর আপনি অলওয়েজ মনে করেন ইজি ওয়েটাতে যাবেন। আপনি কখনো হার্ডওয়্যারটা চুজ করবেন না, কারণ আপনার টাইম কনজিউমিং হবে ওটা। এখানে আমি এটা করে দেখাতে পারবো, কিন্তু আপনার জন্য সেটা এখন মনে হয় ঠিক হবে না, এটা আমি লাস্টের দিনের জন্য রাখছি। কারণ এখন আপনি যদি কার্ভের কাজ দেখাই তাহলে আপনার একটু বুঝতে প্রবলেম হবে। আপনি আগে এই তিনটা ট্রাই করেন, এই তিনটা ইজি, তাই না? এই তিনটা কিন্তু তুলনামূলক অনেক ইজি। এই শেপটা আপনাদের আনার দরকার নেই, আপনার জাস্ট এখানে একটা পাইপ রাখবেন, ওকে? আর তার আগে এই শেপগুলো তৈরি করার জন্য আপনাদের যে জিনিসটা দরকার সেটা আমি একটু বুঝাই দিই আপনাদের। এখানে এগুলো আমি হাইড করি। সেটা হলো যে বেজ ডিফল্টে কি কি মডেল থাকে ব্লেন্ডারে, বুঝছেন? শিফট এ ক্লিক করলে এই যে আপনার মডেলগুলা দেখতে পাচ্ছেন, এই যে ক্লিয়ার। মডেলগুলা প্রথম 1 2 3 4 5 6 7 8টা মডেল, এই 8টা কিন্তু সবার ডিফল্টে থাকবে। পরের এগুলো আমার এক্সট্রা অ্যাড করা, এগুলো আপনাদের সবগুলো আসা কথা না। সো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন প্লেন। প্লেনটা কি এটা তো বুঝতেছেন, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু জাস্ট একটা ফ্ল্যাট প্লেন। আর এক কথায় বলা যায় যে মনে করেন ফার্স্টে পাই, ওই বক্সটার একটা ফেস হলো এটা। দেন আমরা যদি নেক্সটটাতে যাই, এটা হলো কিউব। গ্রাব এক্স দি, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা কিউব। দেন আমরা যদি মডেলিং নেক্সটটাতে যাই, একটা সার্কেল দিবে, এটা জাস্ট একটা সার্কেল, বুঝছেন? এই সার্কেলটার আপনার এটা অনেক কম দেয়া থাকে, বেবল অনেক কম দেয়া থাকে, এটাকে বাড়িয়ে নেওয়া যাবে। আপনি এই যে দেখতে পাচ্ছেন এটা, এই শেপটার ক্ষেত্রে কিন্তু সার্কেলটা একদিক থেকে ইউজ করা যায়, ঠিক আছে? কিন্তু এটার ক্ষেত্রে সবচেয়ে জরুরি মানে সবচেয়ে ভালো হলো আপনার স্কোয়ারকে কেটে ইউজ করা, ঠিক আছে? এটা আমি দেখাই দিব। আপনারা নেক্সট দিন মেইনলি এই বটলটাই ট্রাই করেন। আপনারা কেউ কি ট্রাই করছেন এতক্ষণ? না। তাহলে আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, আমি একটু দেখাই দিই। দিবেন? আমার তো হচ্ছে না। জি, তানভীর আমি দিচ্ছি। ওকে, এনিওয়ান দেন, আমি দেখাই দিচ্ছি আপনাকে। কিউবেট করবো নাকি প্লেট দেখা যাবে? জি, ফার্স্টে ওয়ান ক্লিক করেন। 1। এইবার আপনি করবেন কি, আপনি ওই ছবিটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেন মাঝখানে। এটা না, এটা না, আপনি বটল করেন আগে। এগুলো এখন ট্রাই করাটা টাফ হবে। আমি যে বটলটা করেছি আপনি ওই বটলটাই ড্র্যাগ এন্ড ড্রপ করেন। আচ্ছা, এটাও করলে হবে, এটাও করলে হবে। এইবার আপনি করবেন কি, বটলটা মাঝখানে নিয়ে আসেন, যে কোনো একটা বটল চুজ করেন, গ্রাব জি এক্স, জুম করেন। এবার যে কোনো বটলের যে বটলটা আপনি ডিজাইন করবেন সেই বটলটার মাঝ বরাবর এই যে উপর নিচে যে নীল দাগটা না, এই দাগটা থাকবে বটলটার মাঝ বরাবর। এইভাবে ট্র্যাপ করে এক্স বরাবর নিয়ে যান, জি এক্স দেন। হ্যাঁ,
বোতলটার মাঝ বরাবর থাকবে। ওকে, ডান। এবার ওখানে আপনি এবার শিফট এ করেন, শিফট এ কিউব। এবার ছোট করেন, এস করেন, বটল বরাবর সাইজ করেন। হ্যাঁ, আরেকটু বড়। ওকে, ডান। আরেকটু। হ্যাঁ, ওকে ওকে, হবে, এটাতে হবে। এবার আপনি করবেন কি, এইবার আপনি 7 দেন, 7 ক্লিক করেন, কন্ট্রোল আর, কন্ট্রোল আর। আচ্ছা, ট্যাবে যান, আগে ট্যাবে যান, এডিটে, এডিটে। এবার কন্ট্রোল আর, এই বরাবর না, এই এক্স বরাবর হবে। হ্যাঁ, এই বরাবর ক্লিক করেন, ডাবল ক্লিক। ওকে, এইবার আপনি যান অর্থোগ্রাফিকে যান, মানে এমনি এই যে বাম পাশের যে মাঝখানের যে ভার্টেক্সটা মাঝখানে ওইটা, আর ওর একেবারে নিচেরটা, এই দুইটা সিলেক্ট করেন শিফট দিয়ে। ওকে, এবার কন্ট্রোল আই, আর এবার এক্স ভার্টেক্স। ওকে, এবার ওই দুইটা এবার ট্যাবে যান, ট্যাবে ক্লিক করেন, এবার ওইটা সিলেক্ট করেন, করছেন? হ্যাঁ, এবার ডান সাইডে এইখানে দেখেন একটা রেঞ্জের লোগো আছে। হ্যাঁ, অ্যাড মডিফায়ার স্ক্রু, দেখেন হয়েছে। জি এবার ট্যাবে যান আর ওয়ান ক্লিক করেন। ওকে, এইবার উপরের যে উপরেরটা সিলেক্ট করেন, না না, উপরের এই যে উপরের যে ভার্টেক্সটা ছিল, হ্যাঁ ওই একটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এবার ই করেন, এক্সট্রুড ই সিলেক্ট করেন। ই সিলেক্ট করলে যে কোনো দিকে টানতে পারবেন আপনি। ওকে, বুঝতে পারছেন? এইভাবে আপনি বটলটা করবেন। আচ্ছা ভাই, এই কাজের মধ্যে আমি যদি বোতলটাকে আর একটু নিচে নামাতে চাই তাহলে কি করব? এই কাজের ভিতরে আপনি বটলটাকে, মানে বটলের ছবিটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ট্যাবে যাবেন, ট্যাবে ক্লিক করেন, বটলের ওই ছবিটাকে ক্লিক করেন, জি জেড। ও, এইভাবে নামাবেন, আচ্ছা। হ্যাঁ, ওটা আপনি ট্যাবের ভিতরেও নামাতে পারবেন, সমস্যা নাই। আমি ভাবছি ছবিটাকে আপনি নিচে নামাবেন, আপনি ট্যাবে গিয়ে ওটা করতে পারবেন, সমস্যা নাই। ইজি ছিল না এটা? জি ভাই। পারবেন করতে সবাই? আজকে তো দেখতেছি অনেক কম লোক। আচ্ছা, সবাই পারবে না, এটা স্বাভাবিক, কারণ 3D মডেলিং শুনতে যতটা ভালো লাগে, করতে আসলে অতটা সোজা না। ঠিক আছে, সবাই পারবে না। আর এটাতে বেসিক্যালি আপনার বেশ কিছু, মানে মিনিমাম একটা বেসিক ধারণা অবশ্যই থাকা লাগবে কম্পিউটার সম্পর্কে। ভাই, তাহলে ওই যে আপনারা আপনি যে বললেন চেয়ারের ওইটা আপনি উপরের দিকটা মোটা নিচের দিকটা ছোট করছিলেন, ওইটা হচ্ছে আপনি ই ক্লিক করে ওই মাউসের পয়েন্টার ঘোরাচ্ছিলেন না? জি, ওই যে আমি দেখা আর একবার। আচ্ছা আপনি দেখান দেখি। ধরেন এটাকে আমি হচ্ছে কি যে মানে সামনের দিকে সরু করবো, হ্যাঁ? সামনের এটাকে দিকে করার, শুরু করবেন। হ্যাঁ, মানে লম্বা করবো এই 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 দিকটা। ওকে, তাহলে এখন আপনি ফেস সিলেক্ট করেন, আগে ফেস সিলেক্ট করেন। বাম পাশে ওই যে তিনটা অপশন আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই তিনটা অপশনে একেবারে ডান পাশেরটাতে যান। এটা হুম, এবার যে সাইডটা ই করুন, হ্যাঁ। এবার কি করবেন, এটাকে এক্সট্রুড করবেন লম্বা করে, তারপরে শুরু করবেন। হুম হুম হুম। তাহলে হলো ই, নিয়ে যান, টান দেন, এবার ক্লিক করে দেন, লেফট ক্লিক। এবার এস করেন, ছোট করেন। হচ্ছে, এটা এটা বলতেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ। Okay. আর এবার আপনি একটা বেভেলটাও ট্রাই করে দেখতে পারেন।
কন্ট্রোল বি দেন, এদিকে টান দিবেন, কন্ট্রোল বি ক্লিক করছেন। আচ্ছা আপনার ওটা ফেস সিলেক্ট করা, এড সিলেক্ট করতে হবে মাঝখানে একটা, হ্যাঁ এই তো এইভাবেই করতে হবে। মাউস হুইলটা ঘোরালে, মাউস হুইলটা ঘোরান, হ্যাঁ হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন হুম। হচ্ছে, জি। ওকে। তাহলে আর কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া, পারবেন নেক্সট দিন এগুলো করতে? ইনশাল্লাহ। পর্টালটা ট্রাই করবেন নেক্সট দিন, ঠিক আছে? ওকে। ওকে।